নমস্কার, কেমন আছো সবাই? আজকে চলে আসলাম একটা ভেজ বিরিয়ানির আইটেম নিয়ে। বিরিয়ানি আমাদের ছোট বড় সবারই খুব পছন্দের একটি খাবার। আর সেটা যদি হয় নিরামিষ দিনে, তাহলে তো কোনো কথাই নেই। চলো তাহলে দেখে নাও। প্রথমে ফুলকপি আর আলুগুলোকে ভালোভাবে বয়েল করে নিয়েছিলাম, একটু হলুদ আর লবণ দিয়ে। তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি পরপর সবজিগুলো ভেজে নেব। প্রথমে বয়েল করা ফুলকপিগুলো ভেজে নেব, তারপরে আলুগুলোও দিয়ে দেবো। আর হ্যাঁ, যেহেতু এটা ভেজ বিরিয়ানি, তো পনির তো দিতেই হবে। চাইলে তোমরা সয়াবিন অ্যাড করতে পারো, আমি এখানে স্কিপ করেছি। তারপরে আমি গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলোও পরপর ভেজে নেব ভালোভাবে। এগুলো ভাজা হয়ে গেলে আমি পনিরগুলোকেও ভেজে নেব হালকা আঁচে। পনিরগুলোকে হালকা ভাজতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। বাকি আমি বিরিয়ানির মশলাটাও হালকা সেঁকে নিয়েছিলাম, যাতে ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। আর চালটা ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল। কড়াতে ঘি দিয়ে এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ দিয়েছিলাম, দিয়ে একটু হালকা ফ্রাই করে এর মধ্যে এবার মশলাটা দিয়ে দেবো, যেই মশলাটা আমি এখন করব। মশলাতে দিয়েছিলাম কাজু বাদাম, কাঠবাদাম, একটু একটু আদা। এর মধ্যে অ্যাড করেছিলাম টমেটো একটা, তারপরে চালমগজ, তারপরে 1 চামচ মতো জিরে দিয়ে টক দই দিয়ে ভালো করে পেস্টটাকে তৈরি করে নিয়েছিলাম। এবার এই মশলাটা ওই তেলে দিয়ে দিতে হবে, ভালোভাবে কষাতে হবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করেছিলাম জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে স্কিপ করেছি, কারণ বিরিয়ানিতে হলুদ গুঁড়ো না দিলেই ভালো হয়, কালারটা আসে না। আর যেহেতু আমি এখানে ফুড কালার ইউজ করিনি, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তারপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি অ্যাড করে দেবো। যে যেমন খাও সেই পরিমাণেই দিতে হবে। তারপরে দেখো এই যে কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এইবার গ্রেভিটা রেডি, মানে কষানো হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির মশলাগুলো গুঁড়ো করে নেব। আমি বাড়িতেই বানিয়েছিলাম, তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো, কারণ বিরিয়ানি বাড়ির মশলাতেই ভালো টেস্ট হয় খেতে। এবার দেখো সবজিগুলো দেওয়ার পরে হালকা একটু কষানোর পরে কেমন কালার এসেছে, দারুণ একটা কালার এসেছে। তারপরে এর মধ্যে গরম জল অ্যাড করতে হবে, গরম জল অল্প একটু পরিমাণ দিতে হবে, যাতে সবজিগুলো কাঁচা ভাব না থাকে। তারপরে এর মধ্যে মটরশুঁটি অ্যাড করে দিয়েছিলাম, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর, এগুলো তো বিরিয়ানিতে দিতেই হবে, মাস্ট। এটা যাতে সবজির মধ্যে পুরোপুরি বিরিয়ানির যে ফ্লেভারটা থাকে সেই জন্যে দিয়েছিলাম। আর বাড়িতে বানানো বিরিয়ানি মশলাটাও এখন অ্যাড করে দেবো। গ্রেভিটা রুটি বা পরোটার সাথে খেতেও খুবই ভালো লাগে। গ্রেভিটা এবার রেডি হয়ে গেলে আমি এই কড়াতেই বিরিয়ানিটা চাপাবো। দেখো কি সুন্দর কালার এসেছে, আর গ্রেভিটা কি সুন্দর লাগছে। এবার বিরিয়ানিটা আমি কড়াতেই লেয়ার করে নিয়েছিলাম, সহজ প্রসেস, খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। এবার বিরিয়ানিটা এভাবে লেয়ার করে নেব, বিরিয়ানি মশলা, হালকা চিনি, লবণ, তারপর গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল এগুলো দিয়ে আবার সবজিগুলো উপরে দিয়ে দেবো। দিয়ে এরকম করে পরপর লেয়ার করে নেব। দুটো লেয়ারেই হয়ে গেছিলো। তারপরে এরকমভাবে আমি আবার রাইসগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো কালার ইউজ করিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই এত সুন্দর একটা কালার এসেছে। দেখো দেখে ইয়ামি লাগছে। বিরিয়ানিটা খেতেও অনেক সুন্দর ছিল। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো এভাবে চটজলদি বিরিয়ানি, শর্টকাট প্রসেসে। আর শীতের সবজি যেহেতু বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, তো শীতের সবজিতে একদিন নিরামিষ দিনে বিরিয়ানি হয়ে যাক। এভাবে এই আইটেমে বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে খেতে। আর নিরামিষের দিনে সবাই খেতে চায় না এটা ওটা, তাই জন্যে এটা করে ফেলো, ভালো লাগবে খেতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, ভালো থেকো সবাই।